এত সুন্দর। এটা পর দেখ আব্বু পর দিচ্ছে। পিছনে হচ্ছে সমুদ্র, সামনে পাহাড়, এত সুন্দর ভিউ। গেল গেল ডুবে গেল, সবাই ডুবে গেল। সেই গরম। আমি কবির সিং এর কাছ থেকে ধার নিয়ে এসেছি এই ট্যুরে পড়ার জন্য। কেমন লাগছে বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা সবচেয়ে বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের কক্সবাজারের ডে 2। আজকে আমরা সব স্পেশাল জায়গায় ঘুরতে যাব, লাইক হচ্ছে ইনানি বিচ, হিমছড়ি পাহাড়, সব জায়গাতে ঘুরতে যাব সবাই মিলে। যদিও বা আমি আগে ওগুলো দেখছি সব, কিন্তু তারপর আমি এক্সাইটেড, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা কেউই দেখেনি। সবাইকে আজকে দেখাবো, সবাইকে নিয়ে ঘুরবো, অনেক বেশি মজা করব। আমি এখন খুব সুন্দর একটা মেরুন কালার ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই ট্যুরে কেন জানি আমি সব মেরুন কালার ড্রেস পরছি। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা বের হয়ে যাব। আমরা মূলত আগে যে লাঞ্চ করব, আমরা দুপুরে কিছু খাইনি, সেই সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করেছিলাম। এখন যে খাওয়া দাওয়া করব, আর তারপরে ঘুরতে যাব। আর আজকে ফার্স্ট টাইম আমি উঠবো চাঁদের গাড়িতে, সেটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, সকালেও কয়েকটা অ্যাক্টিভিটিস করেছি, সেইগুলো থেকেই শুরু করা যাক। চলেন। কবির সিং এর চশমাটা আমি পেয়ে গিয়েছি গাইজ। এটা হচ্ছে আমি কবির সিং এর কাছ থেকে ধার নিয়ে এসেছি এই ট্যুরে পড়ার জন্য। কেমন লাগছে বলেন তো? বলেন তো সকাল সকাল আমাদের নাস্তা রেডি। সবজি, ডাল, পাস্তা, এদিকে সুজির বরফি, সাথে চা। এত বেশি রোদ বিচে, আমরা এখন চলে আসছি ভিজার জন্য, মানে গোসল করার উদ্দেশ্যে পানিতে ভিজবো, খুব এনজয় করব। এখন আমরা আসছি সুগন্ধা বিচে। আর এত রোদ, বালি টালি সব একদম গরম হয়ে আছে। আর আসার পর থেকে এবার একবারও আনারগুলি খাইনি, তো খাবো আর একটু পরে। আগে যাই, জাস্ট দেখাই কি রোদ, এত গরম বালি, আকাশ। যা আমার শ্বশুর অর্ক, আমার চাচার শ্বশুর, কেমন লাগে, সেই গরম, পা পুড়ে গেল একদম। এত বেশি রোদ, অর্কর জুতো আমাকে দিয়ে দিয়েছে, অর্ক খালি পায়ে ঘুরছে, মানে রোদে পা একদম পুড়ে যাচ্ছিল গরমে। ওয়াও, অনেক সুন্দর। চলে এসেছি। আমরা সবাই এত এনজয় করছি ভিজছে, আর এখানে দূরে দূরে দৌড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, গেল ডুবে গেল, সবাই ডুবে গেল। মানে এখন এত কম পানি ছিল, আর এই এখন অনেক পানি ছিল। এরপর আমরা সবাই মিলে অনেক মজা করে সমুদ্রে গোসল করি। আমি মূলত এর আগেও কয়েকবার গেছি কক্সবাজার অর্কর সাথে একা, তবে অর্ক কখনো আমাকে সমুদ্রে গোসল করতে দেয়নি, কখনো ভিজতে দেয়নি। তবে এইবার যেহেতু ফুল ফ্যামিলি সহ এসেছি, আমাকে বারণ করলেও বাকি সবাইকে তো বারণ করতে পারবে না, এই জন্য সবাই মিলে প্ল্যান করে চলে এসেছি ভিজতে। আমার শাশুড়িরা তো এখানে এতই বেশি মজা করছিল, মানে তারা কি করবে হুঁশ পাচ্ছিল না। আর এখন দেখেন কাপল কত ভালো করে ছবি তুলছে আমার শ্বশুর আর শাশুড়ি। এখানে এসে মনে হচ্ছিল সবাই যেন ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে, মানে সবাই এত বেশি আনন্দ করছিল। আসলে জায়গাটাই এরকম, যারাই কক্সবাজার যায়, যারাই গোসল করে, সবাই অনেক বেশি এনজয় করে। আমাদের আশেপাশে সবাই অনেক মজা করছিল। আর গোসল করার শেষে তারপরে ফাইনালি আমরা চলে যাই রুমে। সবাই আমরা রেডি, এখন চলে যাচ্ছি খাওয়ার জন্য। আমরা যে হোটেলে আছি এটার মূলত উপরেও একটা রেস্টুরেন্ট আছে, অর্ক বলছে ওখানে ট্রাই করবে। তো এখন যাই, খাই। কাকে বেশি সুন্দর লাগছে? আমাকে। সবচেয়ে আমার শ্বশুরই বেশি সুন্দর লাগবে। চল দেখাচ্ছি প্রমাণ। এই যে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আম্মা খাচ্ছে, আব্বু খাচ্ছে বিরিয়ানি, ওরকম বিরিয়ানি দুইটা, এতগুলা। এটা হচ্ছে আমাদের শুটকি ভর্তা, আলু ভর্তা, এই যে ও খাচ্ছে। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, আর আলাম বাবারা কি নিয়েছে জানি না। এদিকে নাফিসা দেখছি ভর্তা দিয়ে খাচ্ছে, শুটকি ভর্তা মেবি, আর আম্মাও বিরিয়ানি, আব্বু কি জানি না। তো খাওয়া দাওয়া করে, বিরিয়ানি না ভাত, আচ্ছা খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাওয়ার জন্য রওনা দিব। এটাই চাঁদের গাড়ি, ওঠ। আমি প্রথমবার উঠবো লাইফে, ফার্স্ট টাইম। এই যে সাজছে, সবাই দেখেন, আমার শাশুড়ি সাজছে, সবাই দেখেন।
এরপরে আমরা চাঁদের গাড়িতে উঠে রওনা দিয়ে দিই সবগুলো স্পট ঘোরার জন্য। চলছে পার্লার, এইবার ভালো লাগছে। আর এদের দুজনের ফ্যাশনের শেষ নাই আল্লাহর রাস্তায়। এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে, একটু পরেই শুরু হবে সেই সুন্দর রোড। এক পাশে সমুদ্র আর আরেক পাশে এখন আর আগের মতো অত সুন্দর নাই, ভাঙা ভাঙা না, এখন শুনলাম ঠিক হয়েছে অনেকটা। তো যাই, আর এই তো এখনই দাঁড়িয়ে গেছে, মানে এত বেশি ওর এক্সাইটমেন্ট, এখনই দাঁড়িয়ে গেছে। আর এই গাড়ি অনেক জোরে টানে। পাহাড় দেখ, আর একটু পর আরেকটা শুরু হবে, একসাথে সমুদ্রও দেখতে পাবেন। আল্লাহ একটা যেন ঝর্ণা পাই আমরা, তাহলেই ভালো। পিছনে হচ্ছে সমুদ্র, সামনে পাহাড়, এত সুন্দর ভিউ। এখন আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। অস্থির তাজা ফুল। খুচরা কাজ তোমার খুচরা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। খুচরা আছে 60 টাকা লাও। সুন্দর লাগছে। খুলে না পাগল নাকি? থামো, একটা ভিডিও নিব। খুলে না, ভিডিও করবে। পরে থাকো। সুন্দর লাগছে তো ফুলগুলা কিনে নিয়েছে। দেখি আফিয়াকে আগে দেখি, হেভি সুন্দর লাগছে। একটু মাথাটা নামাও, সারাদিন মাথা নামাও, এখন মাথা নামাচ্ছে না। সুন্দর লাগছে, নাফিসাকে সুন্দর লাগছে। ফার্স্টে আমরা দাঁড়িয়েছিলাম হিমছড়িতে। এখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। আর ভেতরে বেশ অনেক কিছুরই দোকান ছিল। এখান থেকে আমার শ্বশুর আবার মাথায় ক্যাপ পরে দেখছিল, এইটা দেখে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম, কারণ বেশ ফানি লাগছে। আর আফিয়া এখানে তার ফুলের ব্যান্ড নিয়ে অনেক বেশি ব্যস্ত। একটু পরে আমরা ঘুরতে যাব ঝর্ণার দিকে। এই যে এখন আমরা যাচ্ছি হিমছড়ির ভিতরে ঝর্ণা দেখতে। আর এইদিকে অনেক বার্মিজ শপ আছে, মানে বার্মিজ জিনিসপত্র, ব্যাগ, দেন থানাকা, আচার, অনেক কিছু। চলে আসছি ঝর্ণা দেখে। এই ওয়াও, কি সুন্দর লাগছে ভিউ। আমাদের পিছনে এখন হিমছড়ির ঝর্ণা, এত বেশি সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এটা দেখ, আব্বু বল দিচ্ছে। যাই হোক, এখন আমরা চলে যাব ঝর্ণা। এখন যাব আরো একটা স্পটে। হিমছড়িতে মূলত দুইটা দেখার জিনিস, মানে দুইটা স্পট। সেটা হচ্ছে একটা ঝর্ণা আর আরেকটা হচ্ছে পাহাড়ের উপরের থেকে মানে সমুদ্র দেখার যে ভিউ। তো আমি পাহাড়ের উপরে উঠিনি, কারণ আমি আগে একবার উঠছিলাম। আর আমার যেহেতু হাঁটুতে একটু সমস্যা, আমি বেশি একটা হাঁটলে আমার খুব সমস্যা হয়। আর সিঁড়ি দিয়ে উঠলে তো কোনো কথাই নাই, অনেক বেশি পা ব্যথা করে। এই জন্য আমি আর কি উঠিনি। এখানে আমার শাশুড়িরা গিয়েছিল, আর আমি শুধু ঝর্ণা দেখেই নিচে আমার শ্বশুরদের সাথে বসে বসে চা খাচ্ছিলাম। আর এরা তো উঠে এক একজন নাজেহাল, মানে এত বেশি হাঁটতে হয়। এই পাহাড়ে উঠলে অলমোস্ট 8-10 তলার মতো খাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, যেটা আমার কাছে খুবই কঠিন মনে হয়। এই জন্য আমি যাইনি। আমাদের ফুলের ইয়াটা কিনা সার্থক হয়েছে, দেখো না, ফুলের ব্যান্ডটা কিনা। অস্থির ভিউ। সত্যি বলতে আমরা সবাই এবার প্রথমবার চাঁদের গাড়িতে উঠেছি। আর আমার এত বেশি ভালো লেগেছে। গাড়িটা অনেক জোরে যায়, তবে অনেক এনজয় করা যায়। পুরো রাস্তা আমরা তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করেছি। মানে টাইম একদম চলে গেছে। আমরা এখানে আসলাম, এটা হচ্ছে দোলনা বিচ, বাট এখানে একটু দেরি করতে পারছি না, কারণ এখনই চলে যেতে হবে। এখন আমরা যাব পাটুয়ার টেক, কারণ এনজয় মানে ভিউটা এনজয় করতে পারলাম না, কারণ অলরেডি সূর্য ডুবে শেষ। আর আজকে সানসেটটাও সেভাবে পেলাম না, কালকে যেরকম সুন্দর পেয়েছিলাম। ও ওয়াও, এত সুন্দর লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি ইরানিতে। জাস্ট আকাশটা দেখায়, মাই গুডনেস, আকাশ পুরা এত জোস হয়ে আছে। এখন আমরা একটু বিচে নামবো, মানে আমাদের আসলে লেট হয়ে গেছে। আমরা আর একটু আগে আসলে খুব ভালোভাবে এনজয় করতে পারতাম ভিউগুলো। সমস্যা নাই, এখন একদম এক দৌড়ে চলে যাব। জাস্ট দেখেন আকাশটা এত বেশি সুন্দর, একদম অন্ধকার হয়ে গেছে, তাও আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। আর এই সময় না দেখতে অনেক সুন্দর লাগছে। আব্বু আজকে পাহাড়ে না উঠে হেবি খুশি, কারণ আব্বুদের পা ব্যথা হচ্ছে না। মানে পাটাও ব্যথা করছে, আবার এদিকেও লেট হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে এখন।
এই বিচের নাম কি গো? হ্যাঁ, এই বিচের নাম ওই বলতে পারবে না। বিচের নাম পাটুয়া টেক পাথরানির চিড়ি। পাটুয়া টেক। বিচে আসছি আমরা, আর এখানে এসে একটা দেখো আমাকে একটা ফুল গিফট করছে, ফুলের গ্রাউন্ড, এই জন্য আমি ওকে একটা পরাই দিলাম। ভালো লাগছে, হেভি হাসি ঘুরতে এসে মানে খুব সুন্দর সুন্দর দুইটা পিচ্চি আপুর সাথে দেখা হলো। তাদের মধ্যে একজন আমাকে এই গ্রাউন্ড গিফট করছে, আর একটা হচ্ছে এই পিচ্চি আপু গিফট করছে। আসো পরাই দাও, পরাই দাও। থ্যাংক ইউ। হাই বলে দাও। তোমার নাম কি? হ্যাঁ, জোরে বলো। ওয়াসিফা। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি নিয়ে চলে যাবো আমার বাসায়। হ্যাঁ, ও আর পানি কত দূর আগায় আসছে। এখানে আব্বা আর গোলাপ বাবা দাঁড়ায় আছে, ওই ওখানে আম্মার চাচি। এটাকে কি জানি বীজ বলে, কি বীজ বলে বাবু? এটা পাটুয়া টেক পাথরানির চিড়ি। পাটুয়া টেক মানে হচ্ছে এখানে শুধু পাথর আছে এই বিচে, এই জন্য। তো আমরা হচ্ছে যখন রওনা দিই তখন পানি অনেক দূরে ছিল, অনেক কাছে আসছে, তাই না? তোমার বাসা এখানেই? তোমার নাম কি? আবু তৈয়ব। আবু তৈয়ব। আচ্ছা, হাই দিয়ে দাও একটা। তো হচ্ছে আমরা যখন আসি তখন পানি অনেক দূরে ছিল, এখন পানি খুবই কাছে আসছে, মানে খুবই কাছে, একদম বাড়তেছে। আরো বাড়বে? হ্যাঁ, আরো বাড়বে। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা ঘোরাঘুরি শেষে রুমে চলে যাই। অলমোস্ট এখানে আমাদের 8টা মতো বেজে গিয়েছিল। এরপর আমরা রুমে চলে যাই আর তারপরে বের হব রাতে ডিনার করতে। এই তো এখন রেডি হয়ে গেছে, এখন যাব আমরা রাত্রেবেলা ডিনার করতে নতুন একটা রেস্টুরেন্টে। তো চলেন যাই, আপনাদের কোথাও দেরি হয়ে গেছে অলরেডি, সবাই চিল্লাচিল্লি করছে, যাই। আমরা ডিনার করতে এসেছি কুটুম বাড়িতে, এন্ড হচ্ছে কনসার্ট হচ্ছে, তো ভয়েস শোনাই যাবে না। আমরা ডিনারের জন্য গিয়েছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। এখানে লাইভ কনসার্ট হচ্ছিল। আমরা সত্যি বলতে এত বেশি এনজয় করেছি, খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, আর রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অনেক বেশি সুন্দর ছিল। আমরা এখানে অনেক এনজয় করি, আর মেইন কথা এখানকার খাবার অনেক টেস্টি ছিল, আমরা খুবই মজা করে খেয়েছি। তো আমরা মূলত গিয়েছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে, সেখানকার খাবার এত বেশি মজা, মানে কক্সবাজারে এসে একটা বেলা আমরা তৃপ্তি করে খেতে পারলাম। তো এখন আমরা যাব বিচে, যাই আরাম করে একটু বসবো। তো যাই, বরাবরের মতো এই পানটা নিয়ে নিলাম। এই পানটা খুবই মজা, চাচির জন্য একটা কিন্তু আসছে। এই পানের দোকানে যেন অনেক 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 পান বিক্রি হয়। আমি নাফিসা চলে যাবো তো 5 মিনিটের, নাফিসা চলে যাবো তো 5 মিনিট পরে, খারাপ লাগছে না? কালকে আবার সমুদ্র দেখতে পারবা, কিন্তু রাতের এই আল্লাহ পানি চলে এসেছে, পা ভিজিও না রাতের বেলা। আর আসো 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 আসো, এবার বলো। আমি বলে বুঝাতে পারবো না, এত খারাপ লাগছে। কেন? কারণ যতই দিনের বেলা দেখি ভাই রাতের হ্যাঁ রাতের সমুদ্র অন্যরকম মানে সুন্দর, বাতাস থাকে একেতে, তার উপর এই যে শব্দ। আপু ওদিকে বিদায় দিচ্ছে, আমার ফোনের চার্জ আবার শেষ। আবার পেয়েছিস? যাই হোক, এটা ছিল আমাদের সমুদ্রের লাস্ট নাইট। শেষ রাতে আমরা অনেক মজা করেছি, প্রায় রাত 1টা পর্যন্ত আমরা বেঁচে ছিলাম, সবাই অনেক মজা করেছি। তবে মন খারাপও লাগছিল, কারণ রাতের সমুদ্র আর দেখা হবে না, কিছুই করার নাই, এটাই নিয়ম। একটা জায়গায় তো আর চিরদিন থেকে যাওয়া যায় না। তবে আজকে দিনটা অনেক বেশি স্পেশাল ছিল, এবারে ট্যুরটা অনেক স্পেশাল ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।